চাটা খেতে খেতে আমার মনে হলো তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি, কারণ ব্লগে কন্টেন্ট এই মুহূর্তে খুবই কম। নাই কোথাও যাচ্ছি, নাই সেরকম স্পেশাল কিছু করছি। মানে খাওয়া, বসা, শোয়া, পড়া, যেহেতু এক্সাম, তো এগুলোর বাদে স্পেশাল কিছু করছি না যেটা শেয়ার করব। তো এই জিনিসগুলোর থেকে বেরিয়ে একটা জিনিস যেটা আমি নিজের সাথে নিজে রিয়েলাইজ করলাম কাল, তো সেটা আমি একটু বলি। আহ কালকের মানে আজকে সকালে যেটা পোস্ট হচ্ছে, সেইটার কন্টেন্ট খুবই কম। মানে একটা স্পেশালি আমি একটা আমার লাইফে কি হচ্ছে না হচ্ছে কাইন্ড অফ ডেইলি ব্লগ, বা আমার সাথে কি হচ্ছে, আমি কি করছি, সেরকম একটা কিছু শেয়ার করছি আমি অ্যাজ আ কন্টেন্ট। সেখানে আমার কিছু করারই নেই, কিছু বলারই নেই, কিছু হচ্ছেই না আমার সাথে নতুন স্পেশাল করে। তো আমি কি পোস্ট করব? সেই জায়গায় ফার্স্ট যেদিন আমি ভিডিও পোস্ট করি সেই দিন আমার কন্টেন্টের টাইম ছিল হচ্ছে অ্যাপ্রক্স 8 মিনিটের কাছাকাছি। তার নেক্সট ডে আমার ডে 2 ব্লগের কন্টেন্টের টাইম হচ্ছে কাইন্ড অফ ওই 6.5 এরও কম। আহ, তারপর আজ সকালে যেটা পোস্ট হবে সেটার কন্টেন্ট যাচ্ছে অ্যাপ্রক্স 4 মিনিট। তো এটা আস্তে আস্তে কমে যাচ্ছে। দ্যাটস বিকজ আমার কাছে কন্টেন্ট নেই তাই। কিন্তু আমি ভিডিওতে এই কথাটাও বলে ফেলেছি, আমি আর সেটা কাট করিনি, যে কেনই ভিডিও বানাচ্ছি, পোস্ট করছি, কেনই করছি, ভিউজই আসছে না। সব ক্রিয়েটাররাই জানে ভিউজ জিনিসটা সোশ্যাল মিডিয়ায় কতটা ইম্পর্টেন্ট। সেখানে আর যে কোনো জিনিসে, মানে আমরা নতুন জিনিসে যতটা নতুন কিছু করার একটা এক্সাইটমেন্ট পাই, ধীরে ধীরে সেটা না ফেড আউট হতে থাকে। মানে আমাদের মনে হয় যে ধুর, এটা তো হচ্ছেই না। মানুষ কি প্রথমেই সাকসেস পায়? কখনোই না। আমি আগের দিনে মানে ফার্স্ট ভিডিওর ভিউজ দেখে কাইন্ড অফ 170, 2, 3 এরকম ভিউজ, সেটা দেখে অনেকটা এনার্জেটিক হয়ে গেছিলাম। হ্যাঁ হ্যাঁ, তো করবো করবো। দিয়ে সেকেন্ড দিনের যখন ভিউজ 100ও পৌঁছায়নি, তখন না মনে হচ্ছে যে কেনই করছি, কেনই করলাম। এখন আমার কোনোটাই স্ক্রিপ্টেড না, মানে এখন স্ক্রিপ্ট করার মতো টাইম আমার কাছে নেই। এক্সামটা হয়ে গেলে চেষ্টা করবো একটা কিছু গুছিয়ে কন্টেন্ট বানানোর, কিন্তু আমার মনে হয় আমি স্ক্রিপ্টের থেকে বেশি নিজে যেটা ফিল করি আমি সেটা বলতে ভালোবাসি। ইটস ভেরি ফ্র্যাঙ্ক, আমার যা মনে হবে, যেটুকু মনে হবে আমি সেটুকু তোমাদের সাথে শেয়ার করব। আমার এটাই মনে হয়েছে, আগের দিন আমি এটাই রিয়েলাইজ করেছি নিজের থেকে, যে আমি একটা জিনিস, নতুন জিনিস একটা এক্সাইটমেন্টের সাথে শুরু করেছিলাম, সেই এক্সাইটমেন্টটা জাস্ট আমার ইন আ মিনিট একটা ভিউজ দেখে, ভিউজ ড্রপ হওয়া দেখে আমারও সেটার সাথে আমার এক্সাইটমেন্ট ড্রপ হয়ে গেল, আমার একটা নতুন কিছু যে করার ইচ্ছাটা সেটা ড্রপ হয়ে গেল। এটা কিন্তু ঠিক না। তো আমার এই এতগুলো কথা বলার পেছনে একটাই কারণ, আমি যেটা কাল নিজে ফিল করেছি, একদম পেশেন্স নেই। মানে পেশেন্স নেই, মানে নেই, একদম 0% পেশেন্স হয়ে গেছে। কাল একটা ভিডিওর ভিউজ একটু ড্রপ হতে দেখে আমার মনে হয়েছিল যে না, চ্যানেলটা না খুললেই হতো, বা এক্সামের পর খুললেই হতো। আমি চেয়েছিলাম 2024-এর নতুন কিছু শুরু করতে, নতুন দিন থেকে, একদম বছরের প্রথম থেকে একদম জিনিসটা শুরু করতে। তো সেরকমই শুরু করেছিলাম, কিন্তু আনফর্চুনেটলি ওটা একদিনে, মানে ফার্স্ট দিনে যতটা এক্সাইটমেন্ট ছিল, সেকেন্ড দিন থেকে আমার আস্তে আস্তে ব্যাপারটা কমে গেছে। বাট হ্যাঁ, আজকে এতগুলো কথা বললাম, আমার ভিডিওতে কোনো কন্টেন্ট নেই শুধু সেই কারণে না। আমি ফিল করেছি, আমি যেটা বুঝেছি, এতদিনে দেখেছি, আমাদের নতুন জিনিসের প্রতি না মায়া খুব বেশি থাকে। মানে আমরা সেটাকে, এই কাপটা যখন আমার কাছে নতুন এসেছিল তখন এটার প্রতি আমার খুব মায়া ছিল। আনফর্চুনেটলি একবার এটা সম্ভবত মায়ের হাত লেগে বা আমার হাত লেগে আমি জানি না, পড়ে যায়। পড়ে গিয়ে এই কর্নারটা শুধু ভেঙে যায়। তো আমি ভাবি যে এটা ফেলে দেবো, আমার কাছে আরো কাপস আছে, আমি ফেলে দেবো এটা। আমার চা এইটুকু হোক, এতটা হোক, এইটুকু এইটুকু, যেরকমই হোক, ডাজন্ট ম্যাটার, বাট আমার বড় মাগে খেতে ভালো লাগে। সেখানে আমার কাছে বড় মাগ অনেক আছে, আমি চাইলে এটা ফেলেও দিতে পারি, বাট শুধু এইটুকুটার জন্য, এটা বোঝা যাচ্ছে কিনা জানি না, হ্যাঁ এইটুকুটার জন্য আমি এটাকে ফেলে দেবো না। কারণ এই সাইডটা দিয়ে আমি সচরাচর খাই না।
আমরা বেশিরভাগ সময় রাইট হ্যান্ডেই এটাকে গ্রিপ করি, তো এটা আমার রাইট হ্যান্ড, সো রাইট হ্যান্ডের কাছে এটা আমার লিপসের কাছে আসবেই না। তো আমি কেন এটা ফেলে দেবো? যতক্ষণ আমি এটাকে ইউজ করতে পারবো, আহ, যতক্ষণ না এটা একদম সেই ফেভিকল দিয়ে জোড়ার মতো হয়ে যাচ্ছে, ততক্ষণ আমি চালিয়ে দেবো, ভেঙে যেন না যায়। তো কোনো জিনিসকে আহ, যখন আমরা নতুন জিনিসটাকে শুরু করেছি, তখন সেটাকে ধরেই রাখি না, চেষ্টাই করি না, দেখি না কতটা অবধি যাওয়া যায়। আমরা বড্ড ইম্পেশেন্স হয়ে পড়েছি, আর ফোনের প্রতি বিশাল অ্যাডিক্টেড হয়ে গেছি। এই আমার বাবা আমাকে সবসময় বলে বই পড়, বই পড়, যে কোনো বই, চাহে নিউজ পেপার হোক বা স্টোরি বুক হোক বা এনিথিং, কিন্তু পড়ার যে ধৈর্যটা না, হ্যাঁ তুমি আমাকে অনলাইনে বলো ই বুক পড়তে, আমি একবার হলেও ভেবে দেখতে পারি ব্যাপারটা, পড়বো না হয়তো, মানে পড়ার থেকে আমার শোনা জিনিস খুব ভালো লাগে। তো আমাকে যদি ওই গল্প বলে মিডের মতো কেউ শোনায়, সানডে সাসপেন্স হোক বা গল্প মিডের টেক হোক, যা যা কিছু হোক, তো আমার সেটা শুনতে খুব ভালো লাগে, আমার লোকের কথা শুনতে খুব ভালো লাগে রাদার অন্য কিছু পড়তে। তো পড়ার সাথে আমি কানেক্ট একটু কমই করতে পারি, বাট হ্যাঁ ই বুকের কথাটা হলে আমি ভেবে দেখবো লাইব্রেরিতে গিয়ে বই পড়ার থেকে। তো এখন আমাদের মধ্যে এই জিনিসটাই বেশি এসে গেছে আমার মনে হয়। তো এইটুকুই বলার ছিল আজকে, আমি জাস্ট এইটুকু রিয়েলাইজ করলাম। তো আজকেও এক্সাম আছে, কালকেও থাকবে, স্যাটারডে সানডে অফ, দেন সানডে, সানডে বলছি কেন, মানডে আর টিউসডে হয়ে এন্ড। তো আপাতত কদিন এরকমই কিছু বলতে থাকবো, না হলে তোমার কন্টেন্ট বাড়বে না। জোকস অ্যাপার্ট, যেটা রিয়েলাইজ করেছি সত্যি কথা দুদিনে, সেটাই বললাম। জানি না তোমরা কি কতটা রিলেট করতে পারবে না পারবে। ওকে, তো চলো, দেখা হচ্ছে আবার পরে, একটুখানি পড়াশোনাটাও সেরে নিই, তারপর আবার দেখা হচ্ছে, বাই। ওকে, তো সকালের পর আর ব্লগটা কন্টিনিউ করিনি, সকালে অত কিছু বলার পর তারপর ব্রেক দিলাম। ব্রেক নিজেও নিলাম। তো তারপর কলেজ গিয়ে আজকের এক্সাম মোটামুটি ভালোই হয়েছে, মোটামুটি না ভালোই হয়েছে। তো এক্সাম দিয়ে এসে 6টায় বাড়ি ঢুকলাম, 6:10-15, তো এসে একটু রেস্ট নিয়ে একটু ফোন টোন ঘেঁটে আগের জিনিসগুলোর একটু এডিট সেডিট করে কাজটা রাতের জন্য কমিয়ে রেখে তারপর একটু খাওয়া দাওয়া করে চাটা খেয়ে দেন বসলাম পড়তে। এবার পড়তে বসার পর তারপর একদম ডাইরেক্ট এখন পড়া শেষ করে 11টা বাজতে চললো। তো আজ বেশি রাত করব না, কারণ সকালে উঠে করতে হবে, তো বেশি রাত এখন আর করি না। তো যাই হোক, কাল এক্সাম শেষ হওয়ার পর দুটো ছুটি আছে, স্যাটারডে আর সানডে। আশা করি কাল কিছু ইন্টারেস্টিং হবে, কোথাও যাব, কিছু করব। কোথাও যাব মানে এই আর কি। তো দেখা যাক কাল কী হয়। তো তো চলো, আজকের মতো গুড নাইট, দেখা হচ্ছে আবার কাল।